দাদা কি করলে আমার ফলোয়ার্স আমার ভিউজ মিলিয়নে যেতে পারে? আবার অনেক সবার মান্যতা এটাই যে আমার ভিডিওতে 3টে 4টে 10টা কমেন্ট রেখে যাও, রিপ্লাই কমেন্ট 50টা করো, 100টা রিয়্যাক্ট করো, তবে দেখবে তোমার হুর হুর করে ফলোয়ার্স বাড়বে। অনেক সবার কথা এটাই, যদি আমি রিয়্যাক্ট না করি তাহলে কি আমার ফলো বাড়বে না, আমার ফলোয়ার্স বাড়বে না? এইটা নিয়ে আজকের ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করুন। আমি আমার অভিজ্ঞতা অনুযায়ী আপনাকে কিছু কথা বলে রাখবো, কথাটা শোনার চেষ্টা করবেন। চলুন ভিডিওটার মধ্যে চলা যাক। প্রথম, আপনি যদি এই রকম মেন্টালিটি নিয়ে আসেন, আপনাকে কেউ এসছে টুপি পরিয়ে বলছে আপনি আমার ভিডিওটায় 5টা কমেন্ট করে যান, 50টা রিপ্লাই কমেন্ট করে যান, 100টা রিয়্যাক্ট করে যান, দেখবেন আপনার ঝড়ের গতিতে ফলোয়ার্স বাড়বে। আর যদি ওই কমেন্টটা বা রিপ্লাই কমেন্ট করতে যে আপনি ব্লক খান, সেটা কেউ দেখতে আসবে? আর ব্লক খাওয়াটাও কিন্তু আপনার পোস্টে যে ভিউজ সেটা ডাউন হওয়ার ফার্স্ট কারণ থাকে। আপনি যদি ব্লক খেয়ে যান, যখন আপনি ব্লক খাচ্ছেন দেখবেন আপনার পোস্টে ভিউজ বেশি আসছে না, রিয়াকশান বেশি পড়ছে না, এটা কিন্তু হয়। এবার দ্বিতীয় কথা, যদি আমি এইগুলো কাজগুলো না করি তাহলে কি আমার ফলোয়ার্স বাড়বে না? কে বলেছে আপনার ফলোয়ার্স বাড়বে না? আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি সবার পেজ দেখি, সাথে সাথে মিলিয়ন্স যাদের ফলোয়ার্স আছে তাদের পেজও দেখি। তাদের পেজের মধ্যে একটা জিনিস আমি মূলত নজর করি, তারা কিন্তু অনবরত পোস্ট করে যায়। আমাদের কিছু কিছু দাদা এবং দিদি আছে, তারা বলে ঘন্টায় 2 ঘন্টা একটা করে পোস্ট করো, 2 ঘন্টা একটা করে পোস্ট করো, তোমার পোস্টটা কিন্তু হেভি র্যাঙ্কিং করবে। এইটা কেন বলে জানেন? এইটা বলার কারণ একটাই, যে তুমি যে পোস্টটা করছো সেই পোস্টটার ভালো রকম একটা ভিউজ আসার পরে তারপরে দ্বিতীয় পোস্ট করো। আর তুমি যদি নতুন হয়ে থাকো, তোমার ভিউজ আসা, সেই পোস্টটায় ভিউজ আসা তো দূরের কথা, সেই পোস্টটার ভিউজ আসা তো দূরের কথা, সেই পোস্টটার ভিউজ আসতে করতে তোমার টাইমটা কিন্তু অনেক বেরিয়ে যায়। আমি আমার মান্যতা, আমার অভিজ্ঞতা অনুযায়ী আপনাকে বলবো, আমি যেটা নিজে করি সেটা আপনাকে বলবো, একসাথে যদি আপনি ফটো পোস্ট করছেন, একসাথে 3টে পোস্ট করুন ফটো, 3টে আলাদা আলাদাভাবে একই টাইমে 1 মিনিট ছাড়া ছাড়া 3টে পোস্ট করুন ফটো। যদি আপনি রিলস পোস্ট করছেন, একসাথে 2-3টে রিলস একসাথে পোস্ট করুন, দেখুন আপনি কিন্তু ফল পেয়ে যাবেন। এই জিনিসটা আমি বলছি না, আমি অলরেডি 5-7-10টা মিলিয়ন্স ফলোয়ার্সের পেজ আমি ঘেঁটে আমি এই কথাটা বলছি। শুধু ইন্ডিয়া না, ইন্ডিয়ার সাথে সাথে বাংলাদেশের কিছু মিলিয়ন্স পেজ কিন্তু এটাই করে। আর যদি আপনি এই ফলোয়ার্স নিয়ে চিন্তা করছেন, আমি সঠিক কথা বলছি, আপনি যদি মিলিয়ন্স ফলোয়ার্স পেতে চান, আপনাকে কিন্তু ফেসবুকে টাইম দিতে হবে। টাইমিং ছাড়া কিচ্ছু হবে না। এখানে যদি আপনি টাইম না দেন, ফেসবুকে আপনাকে সব কিছু ছেড়েও আপনাকে টাইমই দিতে লাগবে। মেন কথা, আপনি এই যে রিয়াকশান রিপ্লাই, এই যে অনেক সময় বলে আমার পেজে রিয়াকশান করে দাও, আমার পেজে রিপ্লাই করে দাও, হ্যাঁ এই রিয়াকশান রিপ্লাই কিন্তু জরুরি। কেন জরুরি বলে দিচ্ছি। এই রিয়াকশান রিপ্লাই করলে তাহলে আপনি দ্রুত লেভেলে ফলোয়ার্স গেইন করতে পারবেন। আপনি তো ভিডিও আপলোড করে ফলোয়ার্স গেইন করতে পারবেন, ওই রিপ্লাই রিয়াকশানের মাধ্যমে আরেকটু বেশি স্পিডে গ্রো করতে পারবেন। এছাড়া কোনো কাজ নেই। আপনি যদি মনে করেন রিপ্লাই করলে আমি সব ফলোয়ার্স খুব তাড়াতাড়ি পেয়ে যাবো, এরকম কোনো কথা নেই। রিপ্লাই বা রিয়াকশান আপনি যে নর্মাল পোস্টগুলো করেন তার তুলনায় একটু বেশি ফলোয়ার্স গেইন করতে পারবেন। এইটাই। যদি আমার এই কথাগুলো আপনার ভালো লেগে থাকে, অবশ্যই আরও কিছু মানুষকে দেখার সুযোগ করে দেবেন। চলুন নেক্সট ভিডিও আরও জবরদস্ত নিয়ে আসবো।